হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের আজকের টপিকে আপনাদের সাথে এক্সেল এবং মাউস, মাইক্রোসফট এক্সেল এবং মাউসের কম্বিনেশনের আপনার 5টি ইম্পর্টেন্ট ইউজেস, টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিও শুরু করব। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, 5 ইম্পর্টেন্ট ইউজ অফ মাউস ইন এমএস এক্সেল। তার প্রথম নাম্বারটি হলো গো টু লাস্ট সেল। তা গো টু লাস্ট সেল বলতে আমি এখানে কি বুঝিয়েছি, আমি যদি এখন আপনার একটি শিট ওপেন করি, একটি ওয়ার্কশিট ওপেন করি, এক্সাম্পল দেখেন আমার একটি ওয়ার্কশিট আছে। এখন আমি চাচ্ছি এই যে সেল আমি ক্লিক করে রেখেছি, যে সেলে আমার মাউস দিয়ে আমার ক্লিক করে আছে, সেই সেলের একেবারে নিচে মানে এই যে কলামটি আছে, এই কলামের নিচে আমার সেলে আমি যাইতে চাচ্ছি। তা কিভাবে আমি যাব? আমার কিন্তু মাউস দিয়ে হয়তো আমি ক্লিক করে এরকম ভাবে আমি নিচে আসতে পারবো, বাট এখানে আমার অনেক সেলে আমার ডাটা ইনপুট করা থাকতে পারে। তা এখন আমি চাচ্ছি যে আপনার এইখান থেকে, এই যে সেলে আমি থাকবো, সেই সেল থেকে আমি ডাইরেক্ট একটা নিচে চলে যাব নিমিষের মধ্যে। তা সেটা আপনি মাউস দিয়ে খুব সুন্দরভাবে যেতে পারবেন। তা আমি ছোট ডাটা দিয়ে আপনাদের এখানে এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এই যে দেখেন, আমি এই সেলে আমার মাউসের কার্সার দিয়ে রাখলাম, রাখার পরে এই দেখেন মাউসটা আপনি একটা নিচের, এই যে নিচে যখন নিবেন, নিচে নিলে দেখেন এই যে এরকম একটি আপনার চিহ্ন আসবে, আইকনের মাউসের কার্সারে এরকম একটা চিহ্ন আসবে। আসলেই এর উপর শুধু আপনি ডাবল ক্লিক করবেন। দেখেন ডাবল ক্লিক করলাম, আমার নিচে কিন্তু আপনার চলে গেল। কি চলে গেল না? নিচের সেলে একেবারে আমি যেখানেই থাকবো, আমি যদি মাউসের কার্সার দিয়ে আমার এই সেলে আমি যদি থাকি, সেলে এখানে রেখে যদি এই মাউসের এই মাঝখানে এরকম ভাবে যদি আমি দেখেন এই চিহ্নটি যখনই আসবে রেখে আমি যখন ডাবল ক্লিক করব, আমার নিচে সেলে চলে আসবে। নট অনলি বন্ধুরা, কলমের এরকম নিচে আপনি রাইট সাইড, লেফট সাইড এবং আপ ডাউন, রাইট লেফট সব সাইডে আপনি এরকম করতে পারবেন। আমি মাঝখানে রাখলাম, রেখে আমি উপরে মাউসের কার্সার পয়েন্টে রেখে দেখেন এখানে ডাবল ক্লিক করলাম, আমার উপরে চলে গেল। দেখেন এই যে উপরে এখানে রাখলাম, রেখে যদি আমি এখন লেফট সাইডে নিতে যাচ্ছি, এই যে লেফট সাইডের এই সাইডে মাউসের কার্সারটি রেখে ডাবল ক্লিক করলাম, দেখেন লেফট সাইডে চলে গেল। এখানে এই মাউসের কার্সারটি রেখে যদি আমি রাইট সাইডে ক্লিক করি, দেখেন বন্ধুরা, আমি লেফট আর রাইট আপনার একেবারে ঘুরিয়ে ফেলেছি। তা এটা লেফট সাইডে চলে গেল, আর এখানে এইভাবে ক্লিক করলে আপনার রাইট সাইডে চলে যাবে। তা বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। তা বন্ধুরা, আশা করতেছি এই ট্রিক্সটি আপনার কাছে দারুণ লেগেছে। তা এখন দেখবো আমরা মাউসের আপনার 2 নম্বর ইম্পর্টেন্ট ইউজেস টিপসটি। তা 2 নম্বরটি হলো মুভ ডাটা সেল। বন্ধুরা, আমরা অনেক সময় আসি যে এই যে আপনার এই এক্সাম্পল এই সেলের এই যে ডাটা, এই 3টি সেল এখানে আছে আমার, এখানে আমি বর্ডার করে দেখাই, আমার এখানে 3টি সেলে আমার এই যে ডাটাটা আছে, এই ডাটাটা এখান থেকে আমি মুভ করে আমি অন্য একটা স্থানে নিয়ে যেতে চাচ্ছি। তা স্বাভাবিকভাবে আমরা কিভাবে করি, আমরা হয়তো বা এখানে রাইট বাটন ক্লিক করে আপনার কাট করে তারপর আমরা এখানে পেস্ট করি, তাই না? তা মাউস দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটা করতে পারবেন, আপনারা কষ্ট করে এতে কাট মাট এগুলো করা লাগবে না। আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি ব্যাকে যাই। দেখেন মাউস দিয়ে আপনি কিভাবে সুন্দরভাবে করবেন। আপনি এই যে আপনি এই সেলের ডাটাটুক আপনি নিতে চাচ্ছেন, আপনি এভাবে সিলেকশন করার পরে যখন মাউসটি আপনি এই নিচে নিয়ে যখন এই ধরনের একটি মাউসের আইকনটি আসবে, এরকম আপনার এরকম একটা আইকন চলে আসবে, তখন আপনি এইভাবে ধরে নিয়ে আপনি নিচে টেনে নিয়ে চলে যাবেন। আপনি যেখানে আপনি রাখতে চাচ্ছেন ডাটাটি, যেই সেল পয়েন্টে আপনি রাখতে চাচ্ছেন সেখানে নিয়ে ছেড়ে দিবেন। আপনার হয়তো এখানে ওকে এরকম একটা পপ আপ মেসেজ আসতে পারে, ওকে দিয়ে দেবেন, সমস্যা নাই। দেখেন আপনার কিন্তু এই যে আমার যেখানে যে ডাটাটি দরকার ছিল সেটা কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারলাম। এখান থেকে আমি ডাইরেক্ট আপনার একেবারে মুভ করে এখানে আমি নিয়ে আসলাম। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এটা দেখলাম আমরা মাউসের 2 নম্বর আপনার ইউজেস টিপস টিম। তা এখন দেখবো আমরা বন্ধুরা মাউসের অর্থাৎ মাইক্রোসফট এক্সেল মাউসের 3 নম্বর যে টিপসটি। বন্ধুরা 3 নম্বর এই টিপসটি হয়তো আমরা অনেকেই জানি, তারপরে কিছু লোক আছে যারা জানি না, তাদের জন্য মূলত আমার এই টিপসটি। বন্ধুরা, এটা হলো রিনেম ওয়ার্কশিট। দেখেন আমার নিচে যে আপনার ওয়ার্কশিটের যে আপনার 3টি, সবসময় যখন আপনি একটি ওয়ার্কশিট আপনি ওপেন করবেন তখন নিচে দেখবেন যে 3টি ট্যাব থাকে, আপনার 3টি ওয়ার্কশিট আপনার ওপেন থাকে। তাই এখানে অনেক সময় আছে ওয়ার্কশিটের নামগুলো আমরা পরিবর্তন করতে চাই। তা আমরা স্বাভাবিকভাবে কিভাবে করে, আমরা যারা জানি না তারা করি কি, আপনার একটি আপনার ট্যাবে এরকম ভাবে রেখে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করি। বাট বন্ধুরা, এটা আপনি এত কিছু না করে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন মাউসের কার্সার পয়েন্টটি দিয়ে। আপনি এই যেই আপনি শিটের নামটি আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, সেই শিটের উপর মাউসের কার্সার দিয়ে ডাবল ক্লিক করবেন, আপনার রিনেমের অপশনটি চলে আসবে, আপনি এখন নাম পরিবর্তন করতে পারবেন। ওকে,
তো এখন দেখবো বন্ধুরা আমরা 4 নম্বরটি। 4 নম্বর হলো ফরম্যাট পেইন্টার। এটা খুবই বন্ধুরা একটি দারুণ একটি কাজ, আপনি মাউসের মাধ্যমে এটা আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। কিভাবে করতে পারবেন আমি দেখাচ্ছি। এক্সাম্পল বন্ধুরা, এই যে আমার এখানে আমি চাচ্ছি, এই যে দেখেন আমার এই যে আপনার এখানে আমি কিছু বর্ডার দিই, বর্ডার দিয়ে একটু কালার দিই, বোল্ড করে দিই, মানে এখানে আমি ফরম্যাট করতে চাচ্ছি, বোল্ড করে দিই, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি এইখানে আমার যেরকম ভাবে আসে, এই জায়গা আমার যে সেলগুলোতে আমার কলমগুলো যেভাবে আসে, যেভাবে আমার টেক্সটগুলো বোল্ড করা আছে, তারপর যেখানে আমার এই সেলটায় আপনার ইয়েলো কালার আছে, তা এরকম সেম আমি চাচ্ছি এই সেম ফরম্যাটেই আমি এখানে এই যে পাশের এই পাশে আমি বসাতে চাচ্ছি। তা সেটা আমরা কিভাবে করি, স্বাভাবিকভাবে আমরা করি কি, এটা আমরা এই যে সিলেকশন করলাম, সিলেকশন করে হোম আপনার মেনুতে গিয়ে এই যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলে দেন আমরা এখানে ছেড়ে দিই। দেখেন আমার সেম ফরম্যাটেই কিন্তু এখানে যে বর্ডার যেরকম ছিল, তারপর উপরের ফার্স্ট সেলে যে আপনার কালার ছিল সেরকমই আমার হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এখানে যদি আমি কিছু লিখি, দেখেন TANVIR তানবির লিখি, আমার এখানে বোল্ড ছিল, দেখেন অটোমেটিক কিন্তু আমার এটা বোল্ড থাকবে। কিন্তু আমি এখানে যা লিখবো আমার কিন্তু মানে ওই ফরম্যাটটি আমার হয়ে থাকবে। তাই এটা হলো ফরম্যাট পেইন্টারের কাজ, এটা আমরা জানি কম বেশি, কিন্তু বাট মাউসের আমি কি আপনাদের উপকারী টিপসটা এখানে দেখাতে চাই বন্ধুরা। এখানে হলো যে আমি এই যে কাজটি করতে চাচ্ছি, এটা হলো কি আমি যখন ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, আমার সিলেকশন করার পরে আমি এক জায়গায় ক্লিক করলে ফরম্যাট পেইন্টারটা আমার উঠে যায়। বাট আপনি চাচ্ছেন যে এই ফরম্যাটটা আপনি এখানে অনেক জায়গায় আপনি ইউজ করতে চাচ্ছেন, তা সেটা আপনি মাউসের মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারবেন। বারবার আপনার এটা সিলেকশন করে ফরম্যাট পেইন্টার বারবার সিলেকশন করা লাগবে না, আপনি শুধু একবার করবেন হয়ে যাবে। কিভাবে করবেন দেখাচ্ছি। আপনি এই যে সিলেকশন করলেন, সিলেকশন করে এই ফরম্যাট পেইন্টের উপরে ডাবল ক্লিক করবেন, ফরম্যাট পেইন্টের উপর ডাবল ক্লিক করেন। এখন আপনি যেখানে খুশি ছাড়েন, দেখেন আপনার ফরম্যাট পেইন্টার কিন্তু রয়ে গেছে, আপনার রয়ে গেছে। দেখেন এই যে যেখানে কিছু করেন ডাবল ক্লিক করলে আপনার ফরম্যাট পেইন্টার কিন্তু রয়ে যাবে। তা এটা আবার অনেক সময় আপনার মানে এখন বলবেন যে ভাই তাহলে সরাবো কিভাবে, আপনি ওটার উপর শুধু আপনি ক্লিক করেন, দেখেন আপনার এই যে ফরম্যাট পেইন্টারের উপর ক্লিক করবেন, আর আপনার এই ফরম্যাট পেইন্টারের যে আইকনটি সেটা আপনার মাউসের কার্সারের সামনে আর আসবে না, ঠিক আছে। তো এটা দেখলাম বন্ধুরা আমরা 4 নম্বর আপনার অপশনটি। তা এখন দেখবো আমরা 5 নম্বর আপনার অপশনটি, অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট আপনার অপশনটি। লাস্ট অপশনটি হলো হাইড অ্যান্ড আনহাইড রিবন। বন্ধুরা এটা হলো এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে হোমের নিচে যে আপনার অপশনগুলো আছে, এই অপশনগুলো আমি চাচ্ছি যে হাইড করতে চাচ্ছি। তারপরে এই যে ইনসার্টের এখানে যে অপশনগুলো থাকে এগুলো আমি হাইড করতে চাচ্ছি। তো এটা আমরা কিভাবে হাইড করি, আমরা এরকম রাইট বাটন ক্লিক করে মিনিমাইজ দ্য রিবন বার, এই যে এটা ক্লিক করি, তারপর চলে যায়। আবার যদি আমরা আনতে যাই এরকম মিনিমাইজ দ্য রিবন, মানে এটা আমরা ক্লিক করলে তখন আবার চলে আসবে। বাট বন্ধুরা এখানে শুধু আপনি এই যে হোমে গিয়ে যদি আপনি শুধু এখানে ডাবল ক্লিক করেন, দেখেন আপনার হাইড হয়ে যাবে। আবার ডাবল ক্লিক করেন, দেখেন আপনার সামনে কিন্তু আবার শো করবে, যেখানে যান এই ডাটায় গিয়ে আপনি এখানে ডাবল ক্লিক করবেন, দেখেন ডাবল ক্লিক করেন হাইড হয়ে যাচ্ছে, আবার ডাবল ক্লিক করেন আপনার শো করতেছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেল এবং মাউসের কম্বিনেশনের আপনার 5টি সুন্দর অপশন, অর্থাৎ 5টি টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করতেছি এই 5টি আপনার অপশনের ভিতরে যে কোনো একটি অপশন হলো আপনাদের কাছে দারুণ লাগবে। হয়তোবা এখানে অনেকগুলো অপশন আপনাদের জানা থাকতে পারে, বাট যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটি আমার মেক করা। তা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তা আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।